আমরা সবসময় আপনাদেরকে রং করা কমপ্লিট ডিজাইন দেখাই, বাট আজকে দেখাবো দারুণ একটা হোয়াইট ডিজাইন। এগুলো কিন্তু এখনও রং করা হয় নাই, পরবর্তীতে রং করা হবে। তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ডিজাইনগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা করতে পারবেন। পুরো বাসাতে কিন্তু চলমান কাজগুলো আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আমরা কিন্তু অনেক ইনফরমেশন দিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো ফার্স্টেই বাসায় এন্ট্রি নিলে দেখতে পারবেন আপনারা দেওয়ালে অনেক সুন্দর করে নিখুঁত কারুকার্য করা হয়েছে। যারা আসলে অনেক শৌখিন মানুষ চান যে দেওয়ালটাকে সুন্দর করে সাজাতে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়াল বলেন গেট বলেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। যেহেতু এটা হোয়াইট অবস্থায় আছে, আমরা সবসময় আপনাদেরকে কালারিং কমপ্লিট প্রজেক্ট দেখাই, বাট আজকে দেখাবো একটু হোয়াইট, যে হোয়াইট অবস্থায় আপনার ফিনিশিং কেমন থাকে কাজের। এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন পুরো দেওয়াল জুড়ে টিভি ক্যাবিনেট ডিজাইন করা আছে, সবগুলোই পরবর্তীতে রং করা হবে, বাট রঙের আগে কেমন লাগে আমরা কিন্তু আজকে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিতে চাই আমরা। এগুলো কিন্তু বরাবরের মতো একই প্রাইস, বাট হোয়াইট হওয়ার কারণে আমরা যদি হোয়াইটের প্রাইস বলতেছি, আপনারা যদি সিলিং করেন ফুল সিলিং ডেকোরেশন করেন, এখানে একটা লোভার সিলিং করা আছে, তাহলে মাত্র 250 থেকে 260 টাকা পড়বে, অথবা 270 টাকা ডিজাইন ভেদে। 250 থেকে 270 টাকার মধ্যে হোয়াইট, এবং কালার সহ নিলে আপনার পড়বে 300 টাকা। আর এখানে যে দেওয়ালের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গেটের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, দেওয়ালে যদি আপনারা এরকম ডিজাইন করেন স্কোয়ার ফিট হিসেবে হোয়াইট, তাহলে কিন্তু মাত্র 200 টাকা স্কোয়ার ফিট। এবং আপনারা যে টিভি ক্যাবিনেটটা দেখতেছেন, টিভি ক্যাবিনেটের প্রাইসও কিন্তু হোয়াইট অনেক কম, মাত্র 15,000 টাকা একটা টিভি ক্যাবিনেট কমপ্লিট আপনারা করে নিতে পারতেছেন। আর যদি এটাকে রং করে নেন তাহলে হয়তো 18 থেকে 20,000 টাকা এরকম লাগতে পারে। দেখেন দেওয়ালের কাজগুলো কত নিখুঁতভাবে করা হয়েছে, একদম নিখুঁত ডিজাইন, চায়না ডাইস দিয়ে করা হয়েছে, জিপসাম দিয়ে। আপনারা কিন্তু স্কোয়ার ফিট হিসেবে প্রাইস দিবেন, আর মালামাল লেবার সব কিছুই কিন্তু নাভানা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন বহন করবে। তারা কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলা বছরের পর বছর ধরে করে আসতেছে খুবই সুনামের সঙ্গে। এবার একটা বেডরুমে চলে আসলাম আমরা। যাদের বাজেট সীমিত, যে চান আমি বেডরুমটাতে 12,000 টাকা 13,000 টাকার ভিতর পুরো বেডরুমটাতে ডিজাইন করতে চাই, তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন 56 একটা সিলিং রোজ, 56 ইঞ্চি সিলিং রোজ, সিলিং স্টিপ, বর্ডার কর্নার, এরপর এখানে জানালার গেটও করা আছে। জানালার গেট বাদে আপনার এগুলো 12 থেকে 13,000 টাকা কমপ্লিট হয়ে যাবে। আর জানালার গেট পার পিস হচ্ছে 4,500 টাকা থেকে 5,000 টাকা। ডিজাইন ভেদে নিত্য নতুন ডিজাইন আসতেই থাকে। আর আপনার সিলিং রোজ হিসেবে যদি সেপারেট নেন, যেমন এখানে একটা সিলিং রোজ করা আছে, এই সিলিং রোজের প্রাইস কিন্তু মাত্র 5,000 টাকা, রং সহ বলতেছি। যদি রং ছাড়া করেন তাহলে প্রাইস কিন্তু অনেক কমে যাবে। অবশ্যই আলোচনার সুযোগ আছে, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনেক প্রবাসী ভাই আছে যারা দেশের বাইরে থাকে, চিন্তা করে আমি একটা বাড়ি করছি কিন্তু ডিজাইন করব কিভাবে, আমি তো দেশে নাই। তাদের কোনো চিন্তা নাই, আপনারা ফোন দিবেন, তাদেরকে ফোন দিলে তাদের প্রতিনিধি লোক চলে যাবে আপনার বাড়িতে যে কাজ শুরু করবে, আপনি স্টেপ বাই স্টেপ তারপর টাকা দিবেন। আপনার আগে থেকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর প্রত্যেকটা কাজের গ্যারান্টি থাকতেছে কিন্তু 30 বছর। সো এই 30 বছর আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর এটা এত গ্যারান্টি দেওয়ার কারণও আছে, জিপসাম সাধারণত কিন্তু কিছু হয় না, অনেক লং টাইম ইউজ করা যায়। আপনার বোর্ড দিয়ে অনেক সময় সিলিং করে দেখুন, বোর্ডের চেয়ে অনেক স্থায়ী কিন্তু জিপসামগুলো। কারণ জিপসাম একমাত্র পানি, যদি রেগুলার পানি না লাগে জিপসামে, তাহলে এটা যুগের পর যুগ চলে যায়, কিছু হয় না। এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের পাশাপাশি আপনারা গুগলে যে কোনো ধরনের ডিজাইন যদি তাদেরকে পছন্দ করে দেন, সেই ডিজাইনগুলোই কিন্তু আপনার রিজনেবল প্রাইসে করে নিতে পারবেন খুবই কম খরচে। মার্কেটে অনেকেই কাজ করে, বাট কাজের ফিনিশিং দক্ষতা কিন্তু অনেক মেইন ব্যাপার। যারা ফিনিশিং সুন্দর আনতে পারে কাজের, তাদের দক্ষতা কিন্তু অনেক দিনের, ঠিক আছে, অনেক বছরের দক্ষতার পরে কিন্তু এই কাজের ফিনিশিংগুলো আসে। তো যে কোনো প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিওটা আজকে শেষ করতেছি, আল্লাহ হাফিজ।